সো টেকনিক্যাল দ্য ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা যারা 2025 সালে মে মাসে ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশন দিচ্ছ, মানে এখন কারেন্টলি শুধুমাত্র সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন চলছে, তো তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন কাউন্সিলের তরফ থেকে সমস্ত ইনস্টিটিউটের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জদের কিন্তু একটা মেল পাঠানো হয়েছে। তো এই মেলে কি বলা হচ্ছে আজকে এই ভিডিওতে বলবো, এবং এই মেলটা কিন্তু 100% জেনুইন এবং এটা কিন্তু আজকেই দেওয়া হয়েছে। শুধুমাত্র তোমরা যারা এক্সামিনেশন দিচ্ছ মে 2025 তোমাদের জন্যই কিন্তু এই মেলটা দেওয়া হয়েছে। এখানে মেলে পরিষ্কার বলা হচ্ছে টু অল দ্য স্টুডেন্টস, তারপরে এখানে কন্টেন্টে কি লেখা আছে দেখো, it has come to the notice of the council that gross malpractice have been reported during the ongoing event semester external theoretical examination May 2025। তো এখানে পরিষ্কার বলা হচ্ছে যে কাউন্সিল কিন্তু জানতে পেরেছে যে কিছু ইনস্টিটিউটের কিছু ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ম্যালপ্র্যাকটিস করছে, সেটা কিন্তু কাউন্সিল জানতে পেরেছে। তারপরে বলা হচ্ছে স্পেসিক্যালি সাম এক্সামিনেশন সেন্টার ফাউন্ডেড টু বি ভায়োলেটিং দ্য council guideline regarding the non-entry of the student into the examination hall after the কমাসমেন্ট অফ দ্য এক্সামিনেশন। তো এখানে বলছে কিছু স্পেসিফিক ইনস্টিটিউটে দেখা যাচ্ছে যে এক্সামিনেশন শুরু হওয়ার পর স্টুডেন্টরা ভেতরে যাচ্ছে এবং তারপর এক্সামিনেশন দিচ্ছে। তো এটা কিন্তু পুরো কাউন্সিলের যে রেগুলেশন দেওয়া হয়েছিল মে 2025 এক্সামিনেশন, সেটা কিন্তু রুলটা পুরো ভায়োলেট করছে, সেটা কিন্তু এখানে পরিষ্কার দেওয়া হয়েছে। এবং এখানে দেখো মোরওভার ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট অ্যাট সেভারাল সেন্টার এ কনসিডারেবল নাম্বার অফ স্টুডেন্ট ওয়ার সিন গ্যাদারিং আউটসাইড দ্য মেন গেট জাস্ট 5 to 10 মিনিট বিফোর দ্য স্টার্ট অফ দ্য এক্সামিনেশন। তো এখানে বলা হচ্ছে যে 5 থেকে 10 মিনিট আগে সব গেটের আগে ছেলেমেয়েরা চুপচাপ ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং পরীক্ষা হওয়ার পর কেউ ঢুকছে, পরীক্ষা 5 মিনিট শুরু হওয়ার আগে পর্যন্ত ঢুকছে। তো এখানে পরিষ্কার বলা হচ্ছে দিস ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য ইনস্ট্রাকশন দ্যাট কমাসমেন্ট অফ দ্য এক্সামিনেশন। তো এটা কিন্তু পুরো ভায়োলেশন করা হচ্ছে যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল কাউন্সিলের তরফ থেকে, ঠিক আছে। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে অল এক্সামিন মাস্ট এন্টার দ্য এক্সামিনেশন হল অ্যাট লিস্ট 30 মিনিট পিরিয়ড অফ দ্য কমাসমেন্ট অফ দ্য এক্সামিনেশন। তো এখানটায় বলা হচ্ছে তোমরা 30 মিনিট আগে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে তোমরা ঘরে ঢুকে যাও, যেটা বলা হয়েছে সেটা তোমরা মানো, যে রুল রেগুলেশন দেওয়া হয়েছে সেগুলো তোমরা মানো, নাহলে কিন্তু ফার্দার তোমাদের উপর অ্যাকশন নেওয়া হবে। যেসব ইনস্টিটিউটের নোটিশ করা হয়েছে তার উপর কিন্তু অ্যাকশন নেওয়া হবে। তো আমি সবাইকে আগেও বলেছিলাম, এখনও বলছি, তোমরা সৎভাবে পরীক্ষা দাও, ভুলভাল কাজ করো না। 2-3টে ছেলের কারণে কিন্তু পুরো ইনস্টিটিউটে পুরো যতগুলো ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছ সবার কিন্তু সমস্যায় পরবর্তী সময় কিন্তু তোমরা পড়তে পারো। এর আগে তোমরা নোটিশ করবে যখন হচ্ছে ফার্মেসি এক্সামিনেশনে ম্যালপ্র্যাকটিস হয়েছিল, যেটা ধরা পড়েছিল, সেখানে কিন্তু 5টা ইনস্টিটিউটের কিন্তু ছেলে মেয়েদের এক্সামিনেশন উইথহেল্ড করে দেওয়া হয়েছিল, তাদের কিন্তু রেজাল্ট উইথহেল্ড করে দেওয়া হয়েছিল এবং ফার্দার কিন্তু ইনভেস্টিগেশনও হয়েছিল। আর লাস্টে এখানে বলা হয়েছে ইন দ্য ভিউ অফ দ্য অ্যাবভ প্রিন্সিপাল ইনচার্জ ইন দ্য এক্সামিনেশন সেন্টার আর hereby requested to strictly ensure compliance with the council examination guideline। তো এখানে ফার্দার বলা হচ্ছে সমস্ত ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইনচার্জদের যাতে কাউন্সিলের রেগুলেশন স্ট্রিক্টলি মান্যতা দেওয়া হয়। এবং এখানটা লাস্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস বলা হয়েছে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ কিন্তু চাইছে কাউন্সিল সমস্ত ইনস্টিটিউটের কাছ থেকে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে দ্য সিসিটিভি ফুটেজ অফ দ্য এন্ট্রান্স গেট অফ ইউর ইনস্টিটিউট শোয়িং স্টুডেন্ট এন্ট্রি অন দ্য কনসার্ন এক্সামিনেশন ডে ফর ভেরিফিকেশন, ঠিক আছে। তো এখানে কিন্তু সেন্ড করতে বলা হচ্ছে, কাইন্ডলি রিকোয়েস্ট টু সেন্ড সিসিটিভি ফুটেজ। গেটের ওখানে তোমরা কি করছিলে কি করছো তার ফুটেজ কিন্তু কাউন্সিল চেয়েছে। তো আমি আশা করবো তোমরা পরীক্ষা ফার্দার যা এক্সামিনেশন আছে সব ভালো করে দেবে, ঠিকঠাকভাবে দেবে, সৎভাবে দেবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।